যে এক জিনাকার ফাহিসা বেটি পতিতালয় রুজি করে দেহ ব্যবসা করে, দেহ ব্যবসা করনেওয়ালা এক বেটি যে করে আমরা গাউয়া ভাষায় রেন্ডি বেটি হই, বুঝা জানি মাত। ই বেটিগুর সামনে দেখছে একদিন বেটি গিয়ে ফসা গলা কুকুরে গুয়া জিবরা বার করিয়া খালি আপনার দোতে তাইর মনে আইসে রে ইগে তো আপনার মনে ফানি খাইলে ওকে শান্তি পাইব। ও ফাওয়ার থেকে চামড়ার মোজা খুলিছে আর গলার মধ্যে উড়নি আসলো বেড়াই, ওখান দিয়ে আপনার রসি বানাইছে কুয়ার তাকিয়া ও চামড়ার মোজা দিয়ে তুলিয়া ওগুরে ফানি খাওয়াইছে। ওগুরে ফানি খাওয়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আল্লাহ পাকে তাইর ও যে আপনার খানাফ খাম জানেন করছে ওনাই সব মাফ করিয়া দিলেইছেন। ও যে সামান্যতম একটা এক গয়ের মুখলক এক হাইওয়ান ডে সাহায্য করছে, তাও আপনার সবচেয়ে নিম্নতর হাইওয়ান যে কুকুর, কুকুর ডে ফানি খাওয়াইছে। ও কুকুরের ফানি খাওয়ানি হনেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জাতর কাছে বালা লাগি গেছে গিয়া। নবী দিয়া কইতরা এই বেটিগুর জিন্দগির সমস্ত ফাহেসামের জিনার গুনাহ আল্লাহ বলে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। এল্লা গিয়া কইতরা মখলুকর খেদমত করো, মখলুকর খেদমত করো। তুমি যদি সে ফয়সাওয়ালাও আর কোনো মানুষ যদি সে তোমার বাড়ির পাশে অসহায় থাকে তারে তুমি সাহায্য করো, এটা আসেনি ভাই হলে না, এটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। খালি আমি খাইতাম, আমি ফিন্দিতাম, আমি উড়িতাম, আমার বেশি হইতো, খালি আমার হইয়া মালাকুল মউত ইয়া সামনে হাজির। এগুলা ঘটনা হয়নি না হয় না? এর লাগি মাহতরাম দুস্থ হল বুজুর্গ হল নবীদের মায়ার উম্মত হল আল্লাহ পাকে আমরা রে ওয়াজ বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে নিয়ামত তারে দিছি ও নিয়ামত তাকিয়া আমার দেওয়া মাল তাকে সামান্য সামান্য আমার লাগে খরচ কর। যদি আমার লাগে খরচ করে 5 ওয়াক্তের নামাজ পড়ে ইমান আমাল দে বিশুদ্ধ বানায় আর দিনের রাস্তাত খরচ করে মানুষের সাহায্য করে, ও আল্লাহ কিতা কইছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই সত্যিকারের মুমিন, ওরাই সত্যিকারের মুমিন। এখন মুমিনের ডিফিনেশন আমিও আপনার বুঝাইয়া দিলেইছি। মুমিন কাহাকে বলে? এরাই সত্যিকারের মুমিন যে খালি আমার হয়, নামাজ পড়ে না, বেহায়ামে করে, আইল টেলে, সুদি কারবার করে, জিনা করে, হে যদি সে আপনার মুমিনিয়ত দাবি করে তার দাবিটা সত্য হইব নি। এখন জমিনে যদি সে মানব জাতির সম্মুখে যদি সে তার দাবি সত্য হয় না, তে মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমর কুদরতর সামনে তার দাবিটা সত্য হইব নি। ন এর লাগে ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তুমি দুঃখে খাও সুখে খাও, যে অবস্থায় থাকো তুমি জমিন থেকে ইমানদার হইয়া কবরের বাসিন্দা হইতায়, জমিন থেকে ইমানদার হইয়া কবরের বাসিন্দা হইতায়। এর লাগিয়া গোটা না খাওয়ার সময় নাই। গোটা না যদি আপনার আরে ওয়াজ বুঝাইতাম তো কম সময়ের ভিতরে বুঝিলেই হয় না। হ্যাঁ, গোটা না খাওয়ার সময় নাই, সময় অতি কম। আপনার আর জলসা করে, আমার আরও জলসা আছে আপনার আনন্দবাজার, হগান আমার আগর জলসা আর ওখান বাদর, গতি কেন গিয়া শিরকত করা লাগবো, ঘটনা দিয়ে আপনার আরে বুঝাইতাম পারতাম নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে খাওয়ানার থেকে বেশি করি আমলের তৌফিক দান করুক। আল্লাহ মাম 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, হারাম এবং হালাল দে বিবেচনা করিয়া চলতাম। আমরা তো হারাম হালাল বিবেচনা করি না, করিনি, বিলকুল না। আর নবী যে ফরমাইছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল দে হালাল হিসাবে আল্লাহ চিহ্নিত করিয়া দিলেইছেন, হারাম রে হারাম হিসাবে চিহ্নিত করিয়া দিলেইছেন। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হারাম এবং হালালর মাঝখানেও কিছু জিনিস আছে সন্দেহযুক্ত জিনিস, এগুলো আমরা হারামে দিয়ে নিতাম পারি না, হালালে দিয়ে নিতাম পারি না। কইতরা ও সন্দেহযুক্ত জিনিসটাকে আমার কনফিউশন আই গেছে গিয়া, সাসপেক্ট আই গেছে গিয়া, এই বস্তুটা হারামও হতে পারে হালালও হতে পারে, আমি কোথায় বাঁচি দিতাম। ও কইতরা ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি, যে আপনার সন্দেহযুক্ত জিনিসটাকে বাঁচিছে হে দিনও বাঁচাইলো, মিল্লতও বাঁচাইলো, সম্পদও বাঁচাইলো। ওয়ামান ওয়াকা শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে মানুষের সন্দেহযুক্ত জিনিসও আপনার ফাঁসি গেছে গিয়া,
হারাম দিয়ে আপনার হারাম দিয়ে হালাল বানাইয়া খায়, আর সৌন্দর্যযুক্ত জিনিসও আপনার চিন্তা করে নানা চিন্তা খায়, ইগো হইতে থাকি আপনার হারামও ফাঁসি গেছে গিয়া। এখন যে মানুষ হারামও ফাঁসি দিব গিয়া, ইগুর আমাল হল আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইবন। ইগে যত নামাজ পড়ক, রোজা রাখক, হজ করক, জাকাত দেওক, কোনো আমাল আল্লাহর দরবারও আপনার গ্রহণযোগ্য হইতো না, হারাম থাকি বাঁচতে হইব। বাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরা হারাম থাকি বাঁচতাম পারি না। 2 নম্বর একটা মাত মাতলাম সাইয়া, বর্তমানে দুনিয়ার সমাজও আমরা অধঃপতন হইল কি আপনার নারী জাতির কারণে। তাই বলিয়া নারী জাতির একবারে জাহান্নামনিয়া ঠেলামারি হারাই দিয়ে এইলা কোনো কথা নাই। আমরার মা বই নাই যেগুন এগুন আমরা সম্পদ, এগুন তোরে আপনার মানবিক জিন্দগি যাপন করানোর চেষ্টা করতাম। ফরিন এগুন তারে শিক্ষা দীক্ষায় উন্নত করতাম, শর্ত হইল কি আপনার শরীয়ত সম্মতভাবে, নাস্তিকতার মাধ্যমে নাই, গুমরাহিয়তর মাধ্যমে নাই। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নারীরা যদি আপনার সংশোধন না হয়, ইয়ার জামেলা উপস্থিত হয়ে যায়। মাথান আছে না মিশা, এটা কিতার লাগিয়া ইউ আসওয়াসা এখানে কিতার লাগি পয়দা হয়, হইতে পারবেন। ইউ আসওয়াসা এখান কিতার লাগি পয়দা হয়, ই নামাজও লাগার বাদে দুনিয়ার যত জামেলা এটা সারা কিতার লাগি হাজির হয়ে যায়। নৈকট্য লাভ করসলায় মাত্র একটা হুকুম অমান্যতা করার কারণে আমার শয়তান মানাইছে, কইছে ফাখরুজ ফাইন্নে কারাজি। আমার ফরিস্তা হলোর দল থেকে 12, আমারে আপনার মুকররব ফরিস্তাদের অন্তর্ভুক্ত ছিলাম আমি, মুআল্লিমুল মালাইকা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি সারা ফরিস্তা হলোর উস্তাদ আসলাম। আপনার ফরিস্তা হলোরে আমি শিক্ষা দিছি, তারা যেটা জানতো না আমি জানাইছি। 900 কোটি বছর ইবাদত করছি, তোমার নৈকট্য লাভ করছি, এত আশিক তোমার আসলাম, একটা হুকুম না মানার কারণে আমার শয়তান মানাইছে। তো একটা ডেজিগনেশন আমারে দেও, বলে কি তারে, বলে কিয়ামত পর্যন্ত আমার মত নেই। আর 1 সেকেন্ড সময়ের ভিতরে আস্তে পৃথিবীর যত মানুষ আছেন সারা মানুষের রক্তর মধ্যে আমি বিচক্ষণ করিয়া রক্তর মধ্যে হামাইয়া গুড়িয়া আইতাম করতাম। ও শক্তিটা আমারে আপনার সঞ্চার করিয়া দিলাম। আল্লাহ কইছেন, যা তুই না আমার গোলামি করছো তত বছর, আর এই গোলামির বিনিময়ে আমি তোরে এই শক্তি দিলাইছি, কিয়ামত পর্যন্ত তুই মরতেও নাই, আর কম সময়ের ভিতরে রাস্তা দুনিয়া সবর করে লইবে। ও হে এই না আব্দুর রশিদ নামাজও লাগছো আপনার রবিবার বার মসজিদও, বেগুন রইয়া আইয়া নাইলে আলু রইয়া আইয়া ও হারাই দিছি। আল্লাহ ই পরিমাণ ডাক আর তরফ আইছে, যদি সে আপনার মেঘ দেয় 1 কুইন্টাল আলু রইয়া তুই আইছি, আমার আলু নিয়ে স্টোরও হারাইছে নিয়ে আনি। হ্যাঁ বেটায় সারাদিন কোনো নামাজ বাড়িতে গিয়ে আসার নামাজও আপনার বাড়িতে গিয়া পড়ে, বেটিয়ে কইলে কোনো দিন নামাজ পড়তে যাচ্ছি না, এখন তুমি প্রত্যেক দিন দোকান থেকে আইয়া খালি এসার নামাজ পড়ে, বলে বুধবাইছ নেই, বলে না, বলে কারো কত বাকি দিছি নাই তো আপনার ধরতাম পারি না। ও নামাজও লাগার বাদে সরাই আই যায়, ও আপনার অনলাইন লিখিয়ে তুই লক্ষ। আচ্ছা আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ও শয়তানে আইয়া আমরা রে জাহান্নামের মালিক বানায়। শয়তানে আইয়া আমরা রে আপনার তেল খারাপ ফ্যান্ট ওগু ফিন্দাই লয়, শয়তানে আমরা চুলিক নাই আপনার অর্ধ মাথা পর্যন্ত তল খাওয়াই লয়, শয়তানে ইয়া চুলো তাক ধরাই লয়, শয়তানে ইয়া বেটাইন ধরে হাড়ু ফিন্দাই লয়, গলা সরা দেওয়াই লয়, আতো আপনার থাকা বান্ধাই লয়। এটা খে করে শয়তানে, উদ্দেশ্য হইল কি দাদার ওলা করলে মনে হয় সৌন্দর্যই। এর লাগে আমি কই পৃথিবী বিখ্যাত গায়িকা যে মাধবী গুট্টি আসলি, নেদারল্যান্ডের বাসিন্দা, যে বেটিয়ে গান দিয়া আস্তা দুনিয়ার মানুষের মুগ্ধ করছে, তাই হয়েছে যত ধর্মগ্রন্থ আছে কোনটা ছাড়িছে না নেদারল্যান্ডর আপনার মাধবী গুট্টিয়ে সব পড়ে লইছে। পড়িয়া আছে কোনটার শান্তি নাই, একমাত্র শান্তি হইল আল্লাহ, একমাত্র শান্তি হইল আল্লাহতে। বাইবেল পড়িলাম, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়িলাম, জেন্দাবেস্তা পড়িলাম, ফার্সিয়ানোর কিতাব দশাতির পড়িলাম, ত্রিপিটক পড়িলাম, রামায়ণ পড়িলাম, মহাভারত পড়িলাম, ভগবত পড়িলাম, গীতা পড়িলাম, যত ধর্মগ্রন্থ আছে সারা পড়িলাইলাম, কোনটাই আমার শান্তি দিতে পারল না, পেরেশানি আমার দিলের মধ্যে থেকে দূর হলো না। যেই দিন আমি কোরআনের মধ্যে ঢুকিলাম, আল্লাহর মারিফত আমার কলমের মধ্যে ঢুকাইলাম, নাম কনভার্ট করিয়া মুসলমান হইলাম, সুমাইয়া নামকরণ করলাম, কোরআন শরীফ পড়ি পড়িয়া অর্থ বুঝিয়া আমল গঠন করাত লাগিয়ে গেলাম।
দেখলাম হায় রে হায়, আত্মা দুনিয়ার মানুষের সঙ্গে আমার নেট মাধ্যমে সম্পর্ক ছিল, আত্মা দুনিয়ার মানুষে আমার পরিচয় পাইতো, ইংলিশ প্রেমী মানুষে আমার পরিচয় পাইতো। গান শুনিয়া ইন্টারনেটের মধ্যে টুইট করে করে কইতো, হে মাধবী গুট্টি, তোমার গানটা শুনি আমি বড় আনন্দিত, মনে বড় শান্তি পাইলাম, মোবারকবাদ জানাইতো, সাদর সম্ভাষণ আমার জানাইতো, কিন্তু আমি মাধবী গুট্টির দিলের মধ্যে কোনো শান্তি আসতো না। যেই দিন আমি কোরআনওয়ালা হইলাম, নবীওয়ালা হইলাম, আল্লাহওয়ালা হইলাম, সেই দিন আমার কলিজার মধ্যে সান্ত্বনা এলো। আন্তর্জাতিক মিডিয়ারা যখন গিয়ে জিজ্ঞাসা করলারে মাধবী গুট্টি, তোমার জীবনের ইতিহাসটা সামান্য ব্যক্ত করো, বলে ও আন্তর্জাতিক মিডিয়ার ভাইরা, দুনিয়ার জমিনে কোনটায় আমার শান্তি দিতে পারছে না রে বা, অত টাকা পয়সা কামাইলাম, কুড়ুর কুড়ুর মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আমি, বিলাসবহুল গাড়ি চড়ি, আমি যেটা গাড়ি চড়ি কোনো মানুষের গাড়ি চড়তে পারে না, আমি যে বিলাসবহুল ফ্ল্যাটের মধ্যে ফুটি কোনো মানুষে হেন আপনার ফুটিতে পারছে না, মনে হয় নাকি তানি, আমি অত আপনার বিলাসিতার মানুষ, কিন্তু আমার কলিজার মধ্যে আপনার বিন্দু মাত্র সান্ত্বনা নাই। আমি বুঝলাম যে কেন আমি শান্তি পাই না, কেন তো পেরেশান পেরেশান। দোকানে শুরু করলাম, কোন বস্তু গ্রহণ করলে, কোন জিনিসে আমার কলিজার মধ্যে স্থান দিলে ইহ জগতে আমার সান্ত্বনা কলিজার মধ্যে এসে যাবে। সারা পড়িলাম, পড়িয়ে দেখলাম না না, কোনটায় আমার শান্তি দিতে পারছে না। অবশেষে আমি আল্লাহর কোরআন দিয়ে পড়াত লাগলাম। যখন কোরআন পড়াত লাগলাম, কোরআনের ভালোবাসা আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেল, কোরআনের মহব্বত আমার কলিজার মধ্যে ঢুকে গেল। অর্থই আমারে দিয়ে আমার ধর্মটাকে কনভার্ট করিয়া মুসলমানি ধর্মরে গ্রহণ করতে, অবলম্বন করতে আপনার সাহায্য করলো। সুবহানাল্লাহ। এখন আমি মিডিয়া খুললে, এখন আমি নামাজ পড়ি বড় শান্তি পাই, খাইলেও শান্তি পাই, না খাইলেও শান্তি পাই, ঘুমাইলেও শান্তি পাই, না ঘুমাইলেও শান্তি পাই। যে কাম দুনিয়ার জমিনও করি, সেই কামের মধ্যে আমার শান্তি এসে যায়। দুনিয়ার জমিনও অত টাকা পয়সা থাকার বাবজুদ আমি মাধবী গুট্টিয়ে সান্ত্বনা দিতে পারি নাই। আমার ভাই এখন দোস্ত কালার বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে সময় আমার বান্দা আর বান্দির সামনে কোরআন এবং হাদিসে নবিয়ার স্পষ্ট আলোচনা করা হইব, আল্লাহর বান্দারা বান্দিরা খান বরিয়া শুনব, তার ইমান বর্ধিত হইতে থাকবো, ইমান বর্ধিত হইতে থাকবো। আর ইমান যখন বাড়িব, ইমান যখন মজবুত হইব, আমার বান্দায় আমার বান্দিয়ে আমার গোলামি কিভাবে করতে হয়, নেক আমাল কিভাবে দুনিয়ার জমিন করতে হয়, সেটা আপনার অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। আর যখন হে নেক আমলের মধ্যে লাগি যাইব গিয়া, মা সেওয়ায় আল্লাহ, আল্লাহ ব্যতীত দুনিয়ার যত জিনিস আছে সারা থেকে তার মহব্বত সরে যাবে। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লইব, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহর উপরে ভরসা করে লইব যে আল্লাহ আমার যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর বান্দায় কইব আল্লাহ আমার লাগি যথেষ্ট। আর দুনিয়ার জমিন হালাল তরিকায় রুজি রোজগারের অনুসন্ধান করব, হারামের পিছে দৌড়াইতো না, শয়তানের পিছে ঘুরিয়া তার অমূল্য রত্নময় জীবনটারে নষ্ট করতো না। 60-70-80 বছরের জিন্দগি আমার হুকুমের জিন্দগি মানাইব, কোরআন সম্মত জিন্দগি মানাইব, আমার নবীর উসওয়া হাসানা সম্মত জিন্দগি মানাইব, আমার সাহাবায়ে কেরামদের জীবন আদর্শরে অনুসরণ করিয়া তার জিন্দগির গঠন করব। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরা মুসলমান, কিন্তু আপনার মুসলমান এখনো শিখতে পারি নাই। ডক্টর আবুল হোসেন ভট্টাচার্য, যার নাম আসলো সুদর্শন ভট্টাচার্য, 1984 ইংরেজিতে ডক্টর আবুল হোসেন ভট্টাচার্য, সুদর্শন ভট্টাচার্য নাম কনভার্ট করি আবুল হোসেন ভট্টাচার্য হয়েছেন। এর আগে তার জীবনের অভিমত ব্যক্ত করছেন, কইছেন হায় রে হায়, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, নবী সত্য, সব সত্য, কিন্তু মুসলমানদের অবস্থায়, মুসলমানদের চলাফেরায়, মুসলমানদের আনাগোনায় আমারে মুসলমান করতে আপনার বাধ্য হইতে দেন না। আমি মুসলমান হইতাম না সেইয়ার, ধর্মটা সত্য কিন্তু মুসলমানের কর্মটা খারাপ, মুসলমানের আমল ভালো নাই। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, আমরার চরিত্র দেখিয়া, আমরার আমাল দেখিয়া গয়রে ইমানওয়ালা অনুপ্রাণিত হইয়া তারা খুশি মনে হইতো আসলে যে মুসলমান জাতিরা বড় সেরা জাতি, মুসলমান জাতিরা সত্য জাতি,
মুসলমান জাতিরা বাস্তব আপনার হকিকতের মধ্যে আপনার সঠিক ধর্মর জাতি। আমার ভাই হল দোস্তকালার বুজুর্গ হল, বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াত সারা আমরা পাইলে ইয়ার যাকে যাকে মানুষ ইসলাম ধর্ম কবুল করের, ফ্রান্সও করের, আফ্রিকাত করের, জার্মানও করের, জাপানও করের, আমেরিকার মধ্যেও করের, ভারত উপমহাদেশের মধ্যেও করের, প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করের। কেবলমাত্র কোরআনটে সার্চ করিয়া, কোরআনটে ভালোবাসা দিয়ে মানুষ ভালো মানুষ হতে পারে। আমরা অত ওয়াজ শুনলাম জীবনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বন্ধম পারি না, সুদ ছাড়িতাম পারি না, জিনা ছাড়িতাম পারি না, বেহায়ামি ছাড়িতাম পারি না, লেবাস পরিবর্তন করতাম পারি না, মা বই নাইতে পর্দা নিশিন হইতাম পারি না, দুনিয়ার জমিনে কুপ্রতা লইয়া চলাফেরা করি। আমার ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল, এহেন অবস্থাতে যদি সে আমার মৃত্যু হয়ে যায়, মত তো একদিন আইব, মত তো সে অবস্থা পারতাম না, সে অবস্থা পারবো না। এখন তো বেহুশ, এখন তো বেহুশ, মৌতের দর্ব নিয়ে বুধু হইয়ের না। আমার ভাই হল দোস্ত কলার বুজুর্গ হল, মত একদিন আসবে, যা যা জালহম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগে দিও যাইতো না, ঘরে দিও যাইতো না, মৃত্যু হয়ে যাবে। যত সম্পদের মালিকও তোমারও মত হইব। বাদশাহ মারা গেল, ফকিরও মারা গেল, উজিরও মারা গেল, ফটোয়ালও মারা গেল, সারা মারা গেল। এই দুনিয়ার জমিনে যত বড় বড় ক্যাপিটালিস্ট আসলা, সব শেষ। কারণ ধ্বংস হইল, নমরুদ ধ্বংস হইল, সাদ্দাদ ধ্বংস হইল, ফিরাউন ধ্বংস হইল। একদিন আমরাও দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, একবার তো চিন্তা করছিনি যে পাতে কি সংগ্রহ করলাম, কিতা সামান বানাইলাম, কিতা সামান জোগাড় করলাম, যে খবরের গাড়া অনন্ত অসীম জিন্দেগির গাড়া, সেই গাড়ার মধ্যে গিয়া ফুটিতাম, আমল গীতা গঠন করছি। এর লাগে আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, আমল গঠন করতে হবে। যত সময় পর্যন্ত আমল গঠন করতাম না, দুনিয়ার জমিনও বেঁচে থেকে আমাদের জন্য বেকার। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ কইতরা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যখন ওয়াজ শুনবো তার ইমান বাড়িব, ওয়াজ শুনবো ইমান বাড়িব, তাফসীরও যাইব ইমান বাড়িব, দাওয়াত তাবলীগর মেহনত যাইব ইমান বাড়িব, উলামা কেরামের সোহবতের মধ্যে যাইব তার ইমান বাড়িব। আর যখন ইমান বাড়ি যাইব, ইমান তরুততা হয়ে যাইব, ইমান মুকম্মল হয়ে যাইব গিয়া, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর হইতো না গাড়িয়ে খাবার, আর হইতো না খেতে খাবার, আর হইতো না দোকানদারিয়ে খাবার, আর হইতো না আপনার জমিনে খাবার, আর হইতো না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন আমার উপরে তাওয়াক্কুল আই যাইব গিয়া, ও হে তার জীবনটা গড়াত লাগিয়ে দিব, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, ও হে নামাজ প্রতিষ্ঠিত করার লাগিয়ে দিব। আমরা আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করার লাগে কইছি, নামাজ পড়ো কইছেন না, নামাজ পড়ো কইছেন না। নামাজ তো পড়ি আর জোর পড়িলে আসুন না, আসর পড়িলে মাগরিব নাই, এলা ঘটনা আসেনি না নাই। আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা কইছেন, নামাজ প্রতিষ্ঠিত করার কথা কইছে। 5 ওয়াক্তর নামাজ যথা সময় আদায় করতাম। 5 ওয়াক্তর নামাজ যথা সময় যদি সে মানুষে আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সারা ফলো করিয়া, তাহলে ঈদ নামাজ ইগনাইন তার লাগে আপনার জানদার নামাজ হইব। আর নামাজ যে সময় জানদার হয়ে দিব গিয়া, তখন আল্লাহর বান্দা সালাম ফিরাইয়া হাত তোলার লগে লগে আল্লাহ দোয়া কবুল করে লইবা। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, নামাজটা জানদার না, দোয়া কবুল হয় না। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, হে নামাজ প্রতিষ্ঠিত করব, 5 ওয়াক্তর নামাজ রে ভালোভাবে আদায় করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক তারে দিছি, আমি যে মালর মালিক তারে মালাইছি। গাড়ি যদিও হে লইছে আনাওয়ালা করব আমি আল্লাহ, যদিও হে চাকরি পাইছে চাকরির মালিক কে আমি আল্লাহ। আমি আল্লাহ যদি সে লাইন দিতাম না তে হে চাকরি পাইল না।
যদিও জমিন ফাঁসকিয়ার লইছে লোয়ানেওয়ালা জাত করবা আল্লাহ। আমি যদি সে লাইন দিতাম না তে তার মতো হাজারো হাজারো কোটি কোটি মানুষ ঘুরের 1 বিঘা জমিনও লইতে পারেন না। এখানে মানুষ আসুনি না নাই আছে। এর লাগি আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ও হে আল্লাহর উপরে ভরসা করব, নামাজ প্রতিষ্ঠিত করব, আর আমার প্রদত্ত নিয়ামত আমি যেগুলো সম্পদের অধিকারী তারা দুনিয়ার জমিনে মানাইছি সেই সম্পদ তাকিয়া আমি আল্লাহর রাস্তার দিন ডে পুনরুজ্জীবিত করার লাগিয়া প্রতিষ্ঠিত করার লাগিয়া সামান্য সামান্য খরচা করব। মাদারিস মানাইব, মাদারিস ইসলামিয়া মানাইব, মাসাজিদ হল মানাইব, উন্নয়নমূলক কাজ করব, রাস্তাঘাট বানাইব। দেখছেন আপনারা যে শাহাবুল ইসলাম বর্তমানে যে আপনার সম্ভাব্য ক্যান্ডিডেট এমপির উত্তর করিমগঞ্জর শাহাবুল ইসলাম, যার নাম পারুল, বেটা কটামনির উচ্ছেদিত আপনার 30-35টা ফ্যামিলি, 45টা ফ্যামিলি, 45টা ফ্যামিলির পুনর্বাসন দিছে। আমি গত কালকে পরশু গেছিলাম ওদিকে, ও আপনার যেন বাড়িঘর বানাইয়ে দেবর ও দারোর রাস্তা পাই আমি গেছি। 45টা ফ্যামিলির 3 রুম সহ আপনার স্যানিটারি বাথরুম সহ গড় বানাইয়ে দের ব্যক্তিগত আপনার তহবিল থেকে ফান্ড থেকে, কোনো সরকারি পয়সা না। ইভেন একটা মসজিদও ওরা নামাজ খানো গিয়া পড়তো, এরা তো দলচুট মানুষ, এখন খোটামরির থেকে আপনার উচ্ছেদিত হইয়া গেছে কেন বটো রশিদ, দলচুট মানুষ নান, এরা তো আপনার গোষ্ঠী লইয়া গেছে না। এরা নামাজ খানো পড়তো, একটা নতুন জায়গা যাওয়ার বাদে এরা জায়গা দিলেই বলি, আর দিতে আপনার কিছু দ্বিধাবোধ করবো না, বলে এটা নয়া মানুষ খান থেকে আইসেন বালা নি না বা দিগুন তোরে সমাজের অন্তর্ভুক্ত করতাম নি না, যেগুন আসেন ওগুন তোরে সেমটিয়ে রাখা যান না, ইলা ঘটনা হয়নি না হয় না। তো আল্লাহর বান্দায় এরার লাগি একটা মসজিদও নির্মাণ করিয়া দেয়। এখন এগুন মরলে মাটি দেব হইতো খানো লগে একটা কবরিস্তান, হ সুবহানাল্লাহ। এগু আমরা আল্লাহ খান এক মুসলমান মানুষ নান, এর জনদরদি মানুষ, নেতা হইতে পারে না হইতে পারে, নেতা হইতে পারে না হইতে পারে, ওইলে নেতা হইবার আগে সে জনদরদি মানুষ, তারে ভোট দেওয়া কিনা হইতাম না। আমি এত তার দলের মানুষও নাই, হইতে পারেন বলে মনে হয় তার দলের মানুষ হিসেবে তেন হইতরা। আমি সঠিক যেটা বাস্তবায়িত হয়েছে দুনিয়া, যেটা ঘটছে বা চোখের সামনে যেটা পরিলক্ষিত হয়েছে ওটা হইতাম চাইছি, যে একজন মানুষ জননেতা নাই, তদুপরিও আপনার মানুষের সেবা দেননি না দেন না। ও নেন কইস সদকায় জারিয়া, ও নেন কইস মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর বান্দারা বান্দিরা কষ্ট অনাহারে অর্ধহারে আনা চালে আনা করে আনা বাড়িয়ে দিন খাটার কষ্টর মোকাবেক্ষি হয়ে গেছে গিয়া, ওরারে হে স্থান দিস, এরারে হে কুলো লইছে। যে মানুষে চাই হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, অনাহারে অর্ধহারে দিন খাটায়, ওলা এক মানুষের যদি সে টান মারি কুলো লইলায়, ইগুর সেবা দেবাত লাগি যায় গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কাল কিয়ামতের দিন তান বান্দা আর বান্দিরে তান রহমতুর কুলে টান মারি লইবা। বুখারী শরীফে এসেছে, এক জিনাকার ফাহিসা বেটি পতিতালয়ে রুজি করে, দেহ ব্যবসা করে, দেহ ব্যবসা করনেওয়ালা এক বেটি, যেগুলি আমরা গাউয়া ভাষায় রেন্ডি বেটি হই, বুঝা জাননি মাত। ই বেটিগুর সামনে দেখছে একদিন বেটিয়ে গিয়ে ফসা গলা কুকুরে গুয়া জিবরা বার করিয়া খালি আপনার দতের, তাইর মনে আইসে রে ইগে তো আপনার মনে ফানি খাইলে ওকে শান্তি পাইব। ও ফাওয়ার থেকে চামড়ার মোজা খুলিছে আর গলার মধ্যে উড়নি আসলো বেড়াই, ওখান দিয়ে আপনার রসি বানাইছে কুয়ার তাকিয়া ও চামড়ার মোজা দিয়ে তুলিয়া ওগুরে ফানি খাওয়াইছে, ওগুরে ফানি খাওয়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা আল্লাহ পাকে তাইর ও যে আপনার খানাফ খাম যেখানে করছে ওখানে সব মাফ করিয়া দিলেইছেন। ও যে সামান্যতম একটা এক গয়ের মুখলক এক হাইওয়ান ডে সাহায্য করছে, তাও আপনার সবচেয়ে নিম্নতর হাইওয়ান যে কুকুর, কুকুর ডে ফানি খাওয়াইছে। ও কুকুরের ফানি খাওয়ানি হনেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জাতর কাছে বালা লাগি গেছে গিয়া। নবী দিয়া কইতরা এই বেটিগুর জিন্দগির সমস্ত ফাহেসামের জিনার গুনাহ আল্লাহ বলে মাফ করে দিলেছেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া কইতরা মখলুকর খেদমত করো, মখলুকর খেদমত করো। তুমি যদি সে পয়সাওয়ালাও আর কোনো মানুষ যদি সে তোমার বাড়ির পাশে অসহায় থাকে তারে তুমি সাহায্য করো, এটা আসেনি ভাই হলে
না, এটা নাই, বিলুপ্ত হয়ে গেছে। খালি আমি খাইতাম, আমি ফিন্দিতাম, আমি উড়িতাম, আমার বেশি হইতো, খালি আমার হইয়া মালাকুল মউত হইয়া সামনে হাজির। এগুলা ঘটনা হয়নি না হয় না? এর লাগে মাহতরাম দুস্থ হল, বুজুর্গ হল, নবীদের মায়ার উম্মত হল, আল্লাহ পাকে আমরা রে ওয়াজ বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে নিয়ামত তারে দিছি, ও নিয়ামত তাকিয়া আমার দেওয়া মাল তাকে সামান্য সামান্য আমার লাগে খরচ কর। যদি আমার লাগে খরচ করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইমান আমাল দে বিশুদ্ধ বানায়, আর দিনের রাস্তাত খরচ করে, মানুষের সাহায্য করে, ও আল্লাহ কিতা কইছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই সত্যিকারের মুমিন, ওরাই সত্যিকারের মুমিন। এখন মুমিনের ডিফিনেশন আমিও আপনার বুঝাইয়া দিলেইছি। মুমিন কাহাকে বলে? এরাই সত্যিকারের মুমিন, যে খালি আমার হয়, নামাজ পড়ে না, ব্যায়ামে করে, আইল টেলে, সুদি কারবার করে, জিনা করে, হে যদি সে আপনার মুমিনিয়ত দাবি করে, তার দাবিটা সত্য হইব নি? এখন জমিনে যদি সে মানব জাতির সম্মুখে যদি সে তার দাবি সত্য হয় না, তে মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমর কুদরতর সামনে তার দাবিটা সত্য হইব নি? ন। এর লাগে ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, তুমি দুঃখে খাও সুখে খাও, যে অবস্থায় থাকো, তুমি জমিন থেকে ইমানদার হইয়া কবরের বাসিন্দা হইতায়, জমিন থেকে ইমানদার হইয়া কবরের বাসিন্দা হইতায়। এর লাগিয়া গোটা না খাওয়ার সময় নাই। গোটা না যদি আপনার আরে ওয়াজ বুঝাইতাম তো কম সময়ের ভিতরে বুঝিলেই হয় না। হ্যাঁ, গোটা না খাওয়ার সময় নাই, সময় অতি কম। আপনার আর জলসা করে, আমার আরও জলসা আছে আপনার আনন্দবাজার, হগান আমার আগর জলসা, আর ওখান বাদর, গতি কেন গিয়া শিরকত করা লাগবো, ঘটনা দিয়ে আপনার আরে বুঝাইতাম পারতাম নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে খাওয়ানার থেকে বেশি করি আমলের তৌফিক দান করুক। আল্লাহ মাম। 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, হারাম এবং হালাল দে বিবেচনা করিয়া চলতাম। আমরা তো হারাম হালাল বিবেচনা করি না, করিনি, বিলকুল না। আর নবী যে ফরমাইছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল দে হালাল হিসাবে আল্লাহ চিহ্নিত করিয়া দিলেইছেন, হারাম রে হারাম হিসাবে চিহ্নিত করিয়া দিলেইছেন। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হারাম এবং হালালর মাঝখানেও কিছু জিনিস আছে সন্দেহযুক্ত জিনিস, এগুলো আমরা হারামে দিয়ে নিতাম পারি না, হালালে দিয়ে নিতাম পারি না। কইতরা ও সন্দেহযুক্ত জিনিসটাকে আমার কনফিউশন আই গেছে গিয়া, সাসপেক্ট আই গেছে গিয়া, এই বস্তুটা হারামও হতে পারে হালালও হতে পারে, আমি কোথায় বাঁচি দিতাম। ও কইতরা ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি, যে আপনার সন্দেহযুক্ত জিনিসটাকে বাঁচিছে, হে দিনও বাঁচাইলো, মিল্লতও বাঁচাইলো, সম্পদও বাঁচাইল। ওয়ামান ওয়াকা শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে মানুষের সন্দেহযুক্ত জিনিসও আপনার ফাঁসি গেছে গিয়া, হারাম দিয়ে আপনার হারাম দিয়ে হালাল বানাইয়া খায়, আর সন্দেহযুক্ত জিনিসও আপনার চিন্তা করে নানা চিন্তা খায়, ইগো কইতে গিয়ে আপনার হারামও ফাঁসি গেছে গিয়া। এখন যে মানুষের হারামও ফাঁসি দিব গিয়া, ইগুর আমাল হল আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইব। ইগে যত নামাজ পড়ক, রোজা রাখক, হজ করক, যাকাত দেওক, কোনো আমাল আল্লাহর দরবারও আপনার গ্রহণযোগ্য হইতো না, হারাম থাকি বাঁচতে হইব। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা হারাম থাকি বাঁচতাম পারি না। 2 নম্বর একটা মাত মাতলাম সাইয়া, বর্তমানে দুনিয়ার সমাজও আমরা অধঃপতন হইল কি আপনার নারী জাতির কারণে। তাই বলিয়া নারী জাতির একবারে জাহান্নামনিয়া ঠেলামারি হারাই দিয়ে এইলা কোনো কথা নাই। আমরা মা বই নাই যেগুন, এগুন আমরা সম্পদ, এগুন ধরে আপনার মানবিক জিন্দগি যাপন করানোর চেষ্টা করতাম। ফরিন এগুন তারে শিক্ষা দীক্ষায় উন্নত করতাম, শর্ত হইল কি আপনার শরীয়ত সম্মতভাবে, নাস্তিকতার মাধ্যমে নাই, গুমরাহিয়তর মাধ্যমে নাই। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নারীরা যদি সে আপনার সংশোধন না হয়, তাইলে দুনিয়ার আমরার বড় বিপদ আছে। বেটিন তো আমল কম থাকে, এই নামাজ পড়লে না কেন, বাপর বাড়িতে নামাজ পড়িছত না, অনাইয়া খরচ না, এলা আমরা হই না। হ্যাঁ, আমরা যারা নামাজি মানুষ, যদি সে বেটিকুর কোনো সময় দেখিলা ইকে নামাজ পড়ে না, তে গরম হয়ে যায় না, ওই তো নাই। কইতরা দুনিয়া আসদ্দ মিনাল ফাম, এগুলো ফাম দেওয়া লাগে বলে আমার বউয়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে,
দেখবা এগো ফুলিয়া চাঙ্গ উঠে দিব। যদি কিছু আপনার স্বামীকে করে টুকটাক নামাজ বর্জন করিলে ছাড়িও দেয়, তাহলে দেখবা ওলা ফুলা ফুলিব, বাদর দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিব। মাথান বোঝা গেছেন? তরকারিত লবণ লাগছে না, আজকের তরকারিটা বড় মজা হইস, ও আপনার ফার্ম পাই দিয়েছে, এখন মজা করে রাঁধছে, যত মজা করে রান্ধুক তোমার মজা লাগছে না, হয়তো আত থেকে আপনার রক্ত কাটিয়ে তোমার তরকারি মজা করতাম নি, ইলা হয় না। বেটিনি কিন্তু আপনার লাইনে মাঞ্জি মাঞ্জি তা করা লাগবো, ইটা বাঁকা হাড্ডির ফয়দা। মা আলাইহিস সালাম ফয়দা ইসুন আদম আলা নবীনা আলাইহিস সালাতুসাল্লামর বাম পাশের আপনার বাঁকা হাড্ডিতে বেখা ভাতিয়ার থেকে সৃষ্টি হয়েছেন, ইটা আপনার তেড়া থাকবা। ও কিন্তু তেড়া পনির থেকে আপনার সোজা মানাইতে হইলে মাঞ্জি মাঞ্জি মানানি লাগবো, মাঞ্জি মানানি লাগবো। ও মাঞ্জি আমরা মা বই নাই কিন্তু আপনার নামাজি বানাইতাম, পর্দাশীল বানাইতাম, বুরকাওয়ালা বানাইতাম, সতী বানাইতাম, সাধুমি বানাইতাম। তাহলে এগুলো ফেসবুক ইনস্টাগ্রাম মোবাইলে হামাইয়া তার জীবনটারে ধ্বংস করতো নাই। এখন তারা বেটিনতে আপনার জীবন ধ্বংসের পথে চলিয়া দিলে লাম্বা মাথান আসানা মিশা আল্লাহ। এই যে মোবাইলে গু বার হইছে, মোবাইলে শেষ করে লইল, মোবাইলে শেষ করে লইল, সমাজটা ধ্বংস। আগে মোবাইল আসলো না, মানুষ আপনার ছোট্ট মোবাইলে গুজি চলছে, এর আগে ল্যান্ডফোনটি চলছে না। এখন বিজ্ঞান যত উন্নত হয়েছে, মানুষ শয়তানের দিকে আরো উন্নত হয়েছে। দেশ যত আপনার স্মার্ট সিটি হইব, শয়তান আরো স্মার্ট। দেশ যত উন্নত হইব, এখন 2 লাইন হয়েছে, ভবিষ্যতে 4 লাইন হইব না, শয়তান আরো ফেমাস হইব। এখন 4 লাইনের দ্বারার মানুষ তুমি তোমারে আপনার কম সময়ের ভিতরে কিলা জাহান্নামের অধিবাসী বানাই যাহে পেঁয়াজ চালাইব, প্রচেষ্টা চালাইব। কথা ঠিক না বেটি? এর লাগে ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, বিজ্ঞান যত উন্নত হয়েছে মানুষ তত উন্নত হয়েছে। এখন মোবাইল অন্য থেকে আমেরিকার থেকে হেলো কইল থেকে করায় বলো, বিজ্ঞান উন্নত হয়েছে না, আমরা ফায়দাও নি না, আপনার লসর ফায়দাও। কিন্তু ইগিয়ে আপনার ইগু জেলা আশীর্বাদ হল অভিশাপ। ইকে বেঠিন তোরে শেষ করিলার দেব ভাই, ফুয়াইনতে শেষ করিলার। গোনা করতে 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 খালি ল্যাংটা ছবি দেখতে 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 ইটার ইমান একবারে নষ্ট। কইতরা কি এক মানুষে যদি রোজানা 10 গু 20 গু লেঙ্গা বেটিন তোরে দেখিলায়, তো ইগিয়ে তার ইমান ডে বান দিয়া তার কলবর ভিতরে জাগ্রত করা জায়গা দেওয়া, ইটা বড় কঠিন, বড় কঠিন। মাথানটা ঠিক না বেঠিক? এখন দিনও দেখতে দেখতে রাত ফুটিয়া গুমান না, রাত 12টা বাজাই দিয়ে লেফর তলে কমলর তলে খালি ওগুয়া তার ইলা ঘটনা হয়নি না। সলিমুত্তবা মানুষ যারা আছেন, যারা আল্লাহ ডরানে মালা মানুষ আছেন, বেয়া হয় একগুর ফটো যদি সে সামনে আই হয়, আপনার কারোর জিনিস টুকাই দিয়ে গিয়া বেকারে গু আই গেছে কি টান মারি হরাই লইব না, আউজুবিল্লাহ ফুরিয়া চোখ মুজিয়া। কিন্তু আমার লাখান যদি সে চুকুম বুদাই হয়, একবারে চোখ যদি সে হরু থাকে তোরা বড় করে যাইব, ইয়া আল্লাহ দেখিছে না বুকিলা ওলা না নিমা। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, ফেসবুক ইনস্টাগ্রাম যারা ব্যবহার করেন, আগর বুড়া বেঠাই আবো ইটা হইতে পারত না, এরা ইটা আতাতি জানেন না। ফোন গুতরাই দিলে মাত্তা হরেন না, চেষ্টা ফোন গুতরাই দিলে মাত্তা হরেন না, মাথা আছে না মিশা। এখন দরটা তাই ধরিলেন উল্টা ঘটনা আছে না মিশা। এর লাগে মুসলমান দর কুরআন ও মুসলমানি দর কিতাব। মুসলমান যারা ওরাই আপনার কবরে চলে গেল, এখনকার মুসলমানি সারা কিতাবও এসে গেছে। মানুষে আপনার মানতে রাজি নাই, আল্লাহর ডর খলিঞ্জার মধ্যে হারাইতে রাজি নাই। হে মনে করে রঘু সারা নিয়ামত, ও আপনার মোবাইলও সারা নিয়ামত, যুবক হলের কাম নাই নেন। এর লাগে ভাই হল দুস্থকলার বুজুর্গ হল, সামান্য একটা উপমা দেয় কাসিম নানতবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। একদিন সাতু খাইয়া খাইয়া কিতাব মুতাআলা ফুড়িতরা, সাতু আটার সাতু জিজ্ঞাসা করা হইল, আপনি সাতু কিতা লাগে খাইন পানি দিয়া? বলে এক